হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা কীভাবে দীর্ঘায়িত করবেন, কিভাবে আপনি প্রতিনিয়ত কাজ পাবেন, এই বিষয়গুলো আপনার ফোকাস করেই আমি আজকের ভিডিওটা তৈরি করব এবং কিভাবে আপনি স্কিলটাকে গ্রো করবেন। প্রথম একটা ছোটো একটা স্কিল দিয়ে শুরু করবেন, ফ্রিল্যান্সিং শুরু করবেন, কিছু ইনকাম করবেন, আর একটু গ্রো করবেন, কারণ ওই ছোটো ইনকাম দিয়ে আপনার সম্ভব না, মানে আপনি চলতে পারবেন না। আর একটু উন্নতি করবেন, ওইটুক দিয়ে চলবেন, যে একটু পেমেন্ট একটু বেশি হয়েছে, বাট এটা দিয়েও আপনার পসিবল না। আর আপনি আরও ইনকাম করতে চান, তো আরও গ্রো করবেন, এবং এই প্রসেসটাই আমি দেখাবো যে কীভাবে কোন থেকে শুরু করবেন। ফার্স্ট অফ অল আপনি ডিজাইন শিখতে পারেন, আপনার যে কাজটা পছন্দ করেন আপনি সেই কাজে ফোকাস করে আপনি যে কোনো একটা দুইটা বা তিনটা এরকম একটা স্কিল শিখেন, মানে স্কিল করেন, আপনাকে কিছু কাজ শিখেন যেগুলো আপনি প্রফেশনালি বায়ারদের কাছে কাজ দিতে পারেন, মানে বায়ারদের কাছে কাজ মানে বায়ারদের কাজ করতে পারেন। তো এর জন্য আপনার কিছু সমস্যা হতে পারে। অনেকেই আবার আছে কি করে, একটা ইনস্টিটিউটে ভর্তি দিক নির্দেশনা পাওয়ার জন্য, কিন্তু ইনস্টিটিউটের প্রায় সেম ভিডিও ইউটিউবে প্রচুর আছে, আপনি চাইলে যে কোনো ভিডিও দেখতে পারেন। তো এটা তো আপনার নিজের কাছে, সো আপনি চাইলে যে কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে পারেন। তো এখানে মার্কেট প্লেস সম্পর্কে যত আমি আইডিয়া দিব, তো আমি সর্বপ্রথম কাজের স্কিলটা শেখা শুরু মানে কিছু স্কিল শিখলেন, এবং মার্কেট প্লেসে কোন মার্কেট প্লেসে নামবেন। অনেক মার্কেট প্লেস আছে, ফ্রিল্যান্সার আছে, আপওয়ার্ক আছে, ফাইবার আছে, পিপল পাওয়ার আছে, অনেক মার্কেট প্লেস আছে, এবং কোন মার্কেট প্লেসে আপনি প্রবেশ করবেন প্রথমে, এবং স্টেপ বাই স্টেপ কোন মার্কেট প্লেসে যাবেন, এবং আপনার মানে স্কিলটা কীভাবে গ্রো করবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলেন শুরু করি। ফার্স্টে আপনি যে কোনো 2-3টা স্কিল ডেভেলপ করলেন, এবং সেই স্কিলের উপর ভিত্তি করে ফোকাস করে আপনি কি করবেন, ফাইবার সর্বপ্রথম, কোনো কথা নাই, অন্য জন্য কোনো কথাই শুনবেন না, গো টু ফাইবার অ্যান্ড ফাইবার সম্পর্কিত বুঝবেন, আগে অ্যাকাউন্ট করার আগে বুঝবেন যে ফাইবারটা কী, কীভাবে গিগ তৈরি করতে হয়, কীভাবে এখানে সেল করতে হয়, কীভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, এই বিষয়গুলো দেখবেন, কারণ এইগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এখানে এগুলো অনেক ভিডিও পাবেন, ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনার কোনো কোর্স করতে হবে না, অনেক ভিডিও আছে যে কীভাবে গিগ তৈরি করবো, কীভাবে কী করব। তো আপনি সবসময় চাইবেন যে 1 বছর লাস্টের আপলোড, 1 বছর ওখানে ফিল্টারিং অপশন আছে ইউটিউবে, 1 বছরের ভিডিওগুলো দেখার জন্য, কারণ ওল্ডের ভিডিও অনেকগুলা, অনেক পুরাতন ভিডিও, ওগুলো আপনার অনেক কিছু কাজে নাও আসতে পারে। তো আপনি চাইবেন যে আপডেট ভিডিওগুলো দেখার জন্য। আর আমার চ্যানেলে ফাইবার সম্পর্কে অনেক ভিডিও আছে, কীভাবে কী করবেন, কীভাবে বাইরের সাথে কথা বলবেন, কীভাবে কী করবেন, কোন স্কিল লাগাবেন, এগুলোর উপর অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখতে পারেন। তো এই ফাঁকে আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো তারপর সেকেন্ড স্টেপ, আপনি যে স্কিলগুলো শিখলেন, কোন স্কিলগুলো শিখবেন, যে স্কিলগুলোর চাহিদা দিন দিন গ্রো হইতেছে, বাট সেই তুলনায় গিক নাই, সেই স্কিলগুলো শিখলেন, এবং সেই স্কিলগুলোর উপর ফোকাস করে আপনি ফাইবারে প্রবেশ করেন, এবং আপনি সর্বমোট 60টা গিগ করবেন, 60টা টোটাল গিগ করবেন, এবং চাইবেন যে সব 24 ঘন্টা অ্যাক্টিভ থাকার সিস্টেম, এবং 24 ঘন্টা কীভাবে অ্যাক্টিভ থাকতে হয় এই সম্পর্কিত আমার একটা ভিডিও আছে, আপনি আমার ওই যে চ্যানেলে যায় সার্চ দিতে পারেন, তাহলে পাবেন কীভাবে আমি 24 ঘন্টা অ্যাক্টিভ থাকি ফাইবারে। তো এইগুলা বিষয় জানবেন, এবং ফাইবার থেকে কিছু ইনকাম করবেন, কাজ পাবেন, অবশ্যই কাজ পাবেন, কারণ আমার এই কাজ কীভাবে পেতে হবে দ্রুত, এগুলোর উপরে ভিত্তি করে আমার অনেক টিউটোরিয়াল আছে। সো আপনি কি করবেন, আগে কাজ নেবেন, কিছু কাজ করবেন, কাজ করলেন, যেমন ধরুন মাসে $200, $300, আর বেশি হইতেছে না, এই স্কিলগুলো দিয়ে 100, 250 এর মধ্যেই থাকতেছে একটা প্রতি মাসে। না, আমার তো $300, আমার তো স্বপ্ন না, আমার তো স্বপ্ন এটা ফ্রিল্যান্সিংকে কেরিয়ার, মানে আমার কেরিয়ার হিসেবে গঠন করা। তো আমি চাই $1000, $2000 এরকম ইনকাম। আমি $200-100 দিয়ে আসলে এটা সাধারণ নর্মাল জব, ইটস নট পসিবল ফর মি। আমার মানে আমি এখন ফিল করি আমার এখনো ভোটার আইডি কার্ড হয় নাই, বাট আমি এখনো কোনো আইটি প্রতিষ্ঠানে কাজও করি না, কিন্তু সরকার অটো পাস দেওয়ার কারণে হয়তো আমি ইন্টার পাসের সার্টিফিকেটটা পাবো। বাট আমি আমার স্বপ্ন যে আমি প্রতি মাসে কম করে হলো $2000 কীভাবে আমার ইনকাম করবো, এর জন্য আমি প্রতিনিয়ত স্কিল ডেভেলপ করতেছি। তো সর্বপ্রথম তো আমি মনে করি প্রতি 1 মাসে $50, $100, 200, 300, 400, সর্বোচ্চ 700, 800 পর্যন্ত গেছিলাম। তারপরে দেখলাম না, এটা 800 গেছেই, কিন্তু আমার প্রতিদিন রাত মানে একবারে মানে কি কমু, একটা কামলার থেকে কুত্তার মতো খাটতে, গাদার মতো খাটতে হইতেছে। তো আমি তো ওরকম চাই না, আমি চাইতেছি একটা রিল্যাক্স ভঙ্গিতে কাজ করবো, খালি ট্রাভেলিং করবো এবং কাজ করবো, কিভাবে মানে আগাবো,
এই বিষয়গুলো ফোকাস করে আমি কাজ শিখতেছি। তো আপনারা কি করেন, সর্বপ্রথম ওই যে আপনি যে স্কিলগুলো দিয়ে তৈরি করলেন, কিছু ইনকাম করলেন, আপনি অনেকদিন কাজ করলেন, মার্কেট প্লেসে যখন 1 2 বা 3 মাস কাজ করবেন, কিছু ইনকাম করবেন, তখন মার্কেট প্লেস মানে অনলাইন জগৎ সম্পর্কে আপনার একবারে টোটাল ক্লিয়ার। আর ভিডিও যদি না দেন তা হয়ে যাবো, বুঝতে পারছেন? তো দেখলেন, সর্বপ্রথম কি করলেন, আপওয়ার্ক ফাইবারে দেখলেন, কিন্তু ফাইবারে আপনি প্রফেশনাল হতে পারবেন না। অনেকেই প্রফেশনাল কিন্তু ফাইবার নট পসিবল প্রফেশনালি। কারণ কি জানেন, ফাইবারে এমন একটা মার্কেট প্লেস, বাজে একটা মার্কেট প্লেস, যে আপনার মনে করেন একটা সামান্য বলার জন্য অ্যাকাউন্ট সাসপেন্ড। কি বলেছে আপনার কিচ্ছু কব না, কিন্তু বলতো যে তোমার অ্যাকাউন্ট তুমি রুলস অমান্য করছো, তোমার অ্যাকাউন্ট সাসপেন্ড। তারপর নতুন অ্যাকাউন্ট, তারপরে কিছুদিন যাবেন, হয়তো এইভাবে সাসপেন্ড খাইতে পারেন। অনেকে এবং অনেকে খায় না। আমি সাসপেন্ড যেতগুলা আমার অ্যাকাউন্টের যেতগুলো আমি অ্যাকাউন্ট সাসপেন্ড খাইছি ফাইবারের ভুলগুলোর কারণে, এর জন্য ফাইবারের আমার অনেক কি মানে ফাইবার সম্পর্কে অনেক জানাশোনা। কিসের জন্য? কারণ অনেকগুলো অ্যাকাউন্ট ছিল, অনেকগুলো অ্যাকাউন্ট সাসপেন্ড খাইছি, কিভাবে খাইছি এগুলোর উপর ফোকাস করে তো আমি ভিডিও তৈরি করছি যে এই ভুলগুলো করা যাবে না। তো আশা করি বুঝতে পারছেন। তো কি করব আমরা, অ্যাকাউন্ট সাসপেন্ড খাইতে পারি, আবার নতুন অ্যাকাউন্টে নিয়ে যাবো। যখন একটা অ্যাকাউন্ট সাসপেন্ড করবো, আমার কাছে কি পরিমাণ খারাপ লাগবো এটা ভাষায় প্রকাশ করে না, কারণ আমি এই অভিজ্ঞতার সাথে অনেকবার মুখোমুখি হয়েছি। তো আশা করি বুঝতে পারছেন। তো ফাইবারে অনেকদিন ধরে কাজ করতেছি, অ্যাকাউন্ট সাসপেন্ডও খেলাম, $100-200 প্রতি মাসে ইনকাম করলাম। এটা আমার সাথে সম্ভব না, আমি আর চাই আরও ইনকাম। তো কি করবেন, আপনি ফাইবারে কাজ করার পাশে চাবেন যে আপনার স্কিলটাকে আরও ডেভেলপ করা, আরও উন্নতি করা। এই উন্নতি করবেন, উন্নতি করার পরে যখন দেখবেন যে না আপনার এমন একটা স্কিল হয়েছে, আপনি একবারে কি কম মানে যে কাজটা শিখতেছেন সেই কাজ চিকুনা মনে করেন এবিসিডি যা আছে টোটাল একবার আপনি হাতের মুঠো 80% বা 100% হাতের মুঠো। তার মানে আপনি যে কোনো সমস্যার সম্মুখীন খুব মুহূর্তের মধ্যে করতে পারতেছেন, বা আপনি ওটা খুঁজে গুগল সার্চ দিয়ে হোক বা যেভাবে হোক আপনি একটা সমস্যা সমাধান করতে পারতেছেন। তার মানে আপনি একটা পারফেক্ট পজিশনে আছেন। এখন আপনি ফাইবারে কাজ করলেন, ফাইবারে কাজ করলেন, এখন ফাইবারে আরও গিগ তৈরি করতে পারেন ওই স্কিলগুলোর উপর, এবং ফাইবারে কাজ করতে পারেন। যদি না আমি ভবিষ্যৎটাকে আরও গ্রো করতে চাই, যে আমার অ্যাকাউন্ট নাই, যে ব্লক করার কোনো সম্ভাবনা থাকবো না, কোনো কিচ্ছু থাকবো না, তো আমি রিল্যাক্সভাবে কাজ করব। আর আমি যদি চাই যে 1 2 মাস কাজ করব না, তাহলে আমার অ্যাকাউন্টটা ঠিকই থাকবো। আর ফাইবারে তো এরকম একটা মার্কেট প্লেস, যদি মনে করেন আপনি একটা বিপদে বললেন, আপনি 1 সপ্তাহ আপনি মনে করেন ফাইবারে ঢুকতে পারলেন না, তাহলে শেষ, আপনি একবারে ডাইল। যদি আপনি মনে করেন লেভেল 1 লেভেল 2 হয়ে যান যদি 1 মাস যদি আপনি লাইনে না হেন, তাহলে আপনি এখন ডাইল একবারে মনে করেন যারা নতুন সেলার তাদের থেকেও নিচে। কারণ ফাইবার নতুন সেলারদের বেশি একটা গুরুত্ব দেয়, কিন্তু মিডিয়াম লেভেলের সেলারদের বেশি একটা গুরুত্ব দেয় না। আশা করি বুঝতে পারছেন। কিন্তু এখানে থেকে খুব সহজেই ইনকাম করতে পারবেন। তখন কি করবেন, আপওয়ার্ক সম্পর্কে রিসার্চ শুরু করবেন। আপওয়ার্কে কি আছে এই বিষয়গুলো নিয়ে রিসার্চ শুরু করবেন। আপওয়ার্ক কিভাবে কাজ করে, কিভাবে কি। তো যখন আপনি ফাইবার সম্পর্কে এতদিন কাজ করছেন, এতগুলা কাজ হয়েছে, বায়ারদের হ্যান্ডেল করছেন, অনেক কাজ করছেন, অনেক ইনকাম করছেন, অনেকগুলো অ্যাকাউন্ট ব্লগও খাইতে পারেন আমার মতো। সো কী করবেন, গো টু আপওয়ার্কে গেলেন। আপওয়ার্কে কী করবেন, আপওয়ার্ক সম্পর্কে আগে রিসার্চ করেন। ইউটিউবে অনেক ভিডিও আছে আপওয়ার্ক সম্পর্কিত। এছাড়া মনে করেন লিন্ডা স্কিল শেয়ার, এগুলাতে আপওয়ার্ক রিলেটেড অনেক ভিডিও আছে, কোর্স আছে, এগুলো প্রিমিয়াম কোর্স, বাট ওখানে মেম্বারশিপের সিস্টেম আছে, 1 মাস ফ্রি, 2 মাস ফ্রি। এগুলা কীভাবে ফ্রি নেওয়া যায়, আপনি ইউটিউব দিয়ে ঘাটাঘাটি করে ফ্রি ব্যবহার করলেন 2 মাসের জন্য, ওখানে একটা কোর্স কিনে কোর্সও দেখতে পারেন, বিদেশিদের কোর্স বা বাংলাদেশে অনেক ভিডিও আছে, এগুলো দেখতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আপওয়ার্কটাকে জানার পরে আপনি ডাইরেক্ট আপওয়ার্কে যাবেন। আপওয়ার্কে কীভাবে একটা অ্যাকাউন্টকে অ্যাপ্রুভ করতে হবে এটা সম্পর্কিত যদি আপনি না পারেন, ইউটিউবে সার্চ দেন, না পাইলে কোনো কোর্স নেন। যে এটা যদি পসিবল না হয়, তাহলে এক কাজ করেন, যারা আপওয়ার্কে কাজ করে বড় ভাই ব্রাদার আছে, তাদের কাছ থেকে হেল্প নেওয়ার চেষ্টা করেন। আমার কাছেও আসতে পারেন, যদি আমার সময় থেকে আমি ট্রাই করবো যে আপনার অ্যাকাউন্টকে অ্যাপ্রুভ করানোর জন্য, কারণ আমি অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছি। আশা করি বুঝতে পারছেন। তো আপওয়ার্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করলেন এবং অ্যাকাউন্টটাকে খুব প্রফেশনালভাবে সাজান। কারণ অ্যাকাউন্টটা যদি চেহারা একটা ঘর তৈরি করেন, ঘরের যদি চেহারায় মনে করেন বাইরের সাইডটা যদি না ভালো থাকে, ভিতরের সাইডে ঢোকা মন চাবে না। যদি বাইরের সাইডটা বিশাল একটা ভালো একটা পজিশনে থাকে, তাহলে মনে কি মনে করবেন যে ভিতরের ঘরটা মনে হয়তো আরও অনেক সুন্দর। বাইরে রয়েছে আপনার প্রোফাইল থেকে যদি কোনো ভাইয়ের ইমপ্রেস হয়ে যায়, অবশ্যই আপনাকে কাজ করাতে যাবো, যে আসলে যেহেতু এর স্কিল অনেক কিছু দেওয়া, অনেক কিছু টোটাল একবার ডিফারেন্ট কিছু সব কিছু করা, তো আশা করি এর কাজগুলো ভালো হবে। তো আপনি যেভাবেই হোক আপনি
আপওয়ার্ক থেকে কাজ নিয়ে ট্রাই করবেন, ওখানে হয়তো 20টা কানেক্ট দেয়, 20টা কানেক্ট থেকে কাজ নিয়ে ট্রাই করবেন, যদি না হয় নো প্রবলেম, ইটস নট প্রবলেম। কিন্তু আপনি যে ওই যে ফাইবারে কাজ করছেন না, ফাইবারে কাজ করার সময় হয়তো আপনার 2-1টা পার্সোনাল ক্লায়েন্ট হইতেই পারে, এইটা হয় স্বাভাবিক। তো 2-1টা আপনার পার্সোনাল ক্লায়েন্ট হয়েছে, কি করবেন, তাদের কাছ থেকে আপওয়ার্কে কাজ নিয়ে ট্রাই করবেন। না পারলে আমার বললেন আমার পার্সোনাল ক্লায়েন্ট আছে, আমি কাজ নিয়ে চেষ্টা করে দিব, মানে কাজ নিয়ে দিব আপনাকে, আমি অনেককে কাজ নিয়ে দিছি। তো আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে আপনি প্রতিনিয়ত বিট করবেন, কিন্তু আপনি তো বিট করতেছেন, বিট গিতেছে, বাট কাজ পাইতেছেন না। কিন্তু ফাইবারে তো খুব সহজে কাজ পাইছেন, কিন্তু আপওয়ার্কে কাজ পাইতেছেন না। কারণ কি, ফাইবারটা খুব সহজে নতুনদের মানে কাজ পাওয়া যায়, কিন্তু আপওয়ার্কে এরকম কাজ পাওয়া যায় না, কিন্তু অনেকগুলো ভুলকে হওয়ার কারণে। তো আপনি কি করবেন, আপওয়ার্ক সম্পর্কে আরও রিসার্চ করেন, কীভাবে বিট করতে হবে, কীভাবে ক্লায়েন্টদেরকে কনভার্ট করতে হবে, এই বিষয়গুলো আপনি ফোকাস করে আরও আগায় যান। অনেকগুলো বিট করছেন, এক দেড়শো জনকে, মানে আমি একটা আইডিয়া দিলাম, যেমন ধরুন আপনি 50-60টি বিট করছেন, লাস্টে একটা কাজ পাইছেন, এটাই আপনার কাছে অনেক কিছু। আপনি 2-3টা বিট করার পরে কাজ পাইলেন, হ্যাঁ এটা আপনার অনেক মানে ভালো লাগলো, খুশি হইলো। কিন্তু যখন 80টা কাজ করবেন, মানে বিট করবেন, অহংকার করলে আপনার ভরসাটা একদম চলে যাবে। কিন্তু ভরসা চলে যাওয়া ঠিক হবে না। কারণ কি, আপওয়ার্ক এক প্রফেশনাল, যদি এখানে আপনি একবার দাঁড়াইতে পারেন তাহলে আপনাকে ঠেকাই কি। কিন্তু ফাইবারে একবার দাঁড়াইতে পাইলে, একবার যদি আপনি অফলাইন থাকেন শেষ আপনি। আপওয়ার্কে আবার যদি আপনি একবার দাঁড়াইতে পারেন তাহলে আপনাকে ঠেকানোর কোনো লোক খুঁজে পাওয়া যাবে না, বুঝছেন। একটা ক্লায়েন্ট আপনাকে খারাপ ফিডব্যাক দিছে, আপনি লাথি মারিও টাকা দিয়ে দিলেন এবং ফিডব্যাকটা মুছে গেল। আশা করি আপওয়ার্ক সম্পর্কে আর একটু ইনফরমেশন পাইলেন। তো এইভাবে আপওয়ার্কে আপনি সেটেল হওয়ার চেষ্টা করবেন। যদি কোন আপওয়ার্কে সেটেল মানে ভালো একটা পজিশনে যাইতে পারলে আপনার কাজের অভাব নাই। আপনি কোন এই মাসে আমি কাজ করবো না, আপওয়ার্কে ঢুকবোই নাই, নো প্রবলেম, ঢুকলাম না, বিটও করলেন না। আর যদি কোন না এই মাসে আমি কাজ করব, তাহলে যদি আপনি একটা পজিশনে যান, অনেকগুলো বিট করার পরে একটা কাজ পেলেন হয়তো, তারপরে কিছুদিন পর আর একটা কাজ পেলেন, এইভাবে তো আগাবেন। আস্তে আস্তে যদি আপনি আগাইতে পারেন তাহলে আপনার লাইফটাই সাকসেস। তার মানে আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন, প্রতি মাসে $1000 $2000 আপনার কাছে ব্যাপারই নেই আপওয়ার্ক থেকে ইনকাম করা। কিন্তু ফাইবার থেকে ইনকাম করা এটা বিশাল ডিফিকাল্ট, কিন্তু আপওয়ার্ক থেকে এক মাসে $1000-2000 ইনকাম করা এটা কোনো ব্যাপারই না। এর জন্য আপনাকে কি সময় দিতে হবে, আপওয়ার্ক সম্পর্কে রিসার্চ করতে হবে এবং ধৈর্য দিতে হবে, ধৈর্য। হতাশ হওয়া যাবে না। একটা বিট করলাম, কাজ পাইলাম না, 2টা বিট করলাম, কাজ পেলাম না, এভাবে 30টা বিট করলাম, তাও কাজ পেলাম না, হতাশ হওয়া যাব না। আমি কি করব, একই পন্থায় আমরা বিট করব না। আমরা বিট সম্পর্কে অনেক ভিডিও আছে, ভিডিও দেখা ট্রাই করি। যদি ভিডিও না হয় তাহলে কি করব, আমরা নিজেরা ট্রাই করবো যে আমরা একটু ডিফারেন্টভাবে বিট লেখার জন্য। আর আপওয়ার্কে কাজ করার জন্য অবশ্যই একটা পার্সোনাল ওয়েবসাইট থাকা খুবই 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 ইম্পর্টেন্ট, যেগুলোতে আপনার পোর্টফোলিওগুলো সাজানো থাকবে, খুব সুন্দরভাবে উপস্থাপন করা থাকবে আপনার সম্পর্কিত। যদি কোনো ক্লায়েন্ট যদি আপনার একটা পোর্টফোলিও মানে কাজের সিম্পল জাস্ট লিঙ্কটা দিয়ে দিবেন, গ্যাচাং করে যায় ক্লিক করে সব কিছু সেট আপ করে লাবো, মানে দেখে আসবো এবং আপনাকে প্রতি ইমপ্রেসড হয়ে যাবো। যেহেতু আমি একজন এজ এ ওয়েব ডেভেলপার, তো আমার পার্সোনাল অ্যাকাউন্ট আমি হয়তো কারোর কাছে মানে পার্সোনাল ওয়েবসাইটে কারোর কাছে শেয়ার করি না, বাট আমার পার্সোনাল অ্যাকাউন্ট একদম ডিফারেন্ট ডিজাইন, ডিফারেন্ট অ্যানিমেশন লুক, মানে কোনো ক্লায়েন্ট যদি দেখলে অবাক হয়ে যাবে, ওয়াও ইটস নাইস, মানে কুল ডিজাইন, মানে কী করবো, অ্যানিমেশন রিলেটেড খুব প্রফেশনাল একটা ডিজাইন। তার মানে সে বুঝতে পারবো যে আমি একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার, কারণ আমি নিজেই মানে বিকাশ করছি এরকম খুব সুন্দর একটা ডিজাইন। আশা করি আপনাদের এরকম ডিজাইন থাকবো, আপনারা যে স্কিল নিয়ে কাজ করেন সেই স্কিল সম্পর্কে একটা সুন্দর ডিজাইন থাকবো এবং সেইটার উপর ভিত্তি করে আপনারা কাজ নেবেন। তো আপওয়ার্কে সেটেল হতে পারলে আর কোনো কথাই নেই। আশা করি এই টোটাল প্রসেসটা বুঝতে পারছেন। আর আপওয়ার্কে যদি আপনি সেটেল হতে পারেন তাহলে আপনার পৃথিবী মানে আর কোনো কাজই করতে হবে না। মনে করেন আপওয়ার্কে 2-1টা কাজ দিলেন বা আপওয়ার্কে রেগুলার বিট করলেন, কাজ নিলেন, এইভাবে আপনার রেগুলার মানে আপনার লাইফ চলে যাব। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনার ফ্রিল্যান্সিং কীভাবে আগাবেন এই টোটাল স্কিলটা শেয়ার করা হয়েছে। আর আপওয়ার্কে অবশ্যই যাওয়ার আগে ভালো স্কিল নিয়ে যাবেন। আগেই বলছি যে ফাইবার সম্পর্কিত আগে অ্যাকাউন্ট সাসপেন্ড করেন, যাই করেন ওখানে ফাইবার সম্পর্কিত অনেকগুলো আইডিয়া নিয়ে যান, তাহলে আপওয়ার্ক আর সাসপেন্ড করতে পারবো না। আর আপওয়ার্কের সিস্টেমটা হচ্ছে এরকম, আপওয়ার্কের সিস্টেম আপনার আইডি কার্ড দিয়ে খুব মানে ওরা মানে বিষয় আইডেন্টিটিটা খুব ভালোভাবে মানে ওরা দেখে। অর্থাৎ আপনি একটা অ্যাকাউন্ট আপনার আইডি কার্ড দিয়ে ব্লক খাইছেন, তাহলে আপনি আর অ্যাকাউন্টই করতে পারবেন না। কিভাবে পারবেন না আমি বিষয়টা বলি। আপওয়ার্কে কি করে, তারা একটা অ্যাকাউন্টকে অ্যাপ্রুভ করে সমস্ত কিছু ইনফরমেশন দেখে, হ্যাঁ অ্যাপ্রুভ ডান, অ্যাপ্রুভ হওয়ার পরে যখন আপনি 2-1টা কাজ করলেন তারপরে ওরা আইডেন্টি ভেরিফাই করতে বলে।
আইডি কার্ড দিয়ে সব কিছু ভেরিফাই করলেন, ভেরিফাই হলো, তারপরে ওরা বলে 14 দিনের মধ্যে ভিডিও কল ভেরিফিকেশন। তার মানে ওরা ভিডিও কলে কিছু প্রশ্ন করবে, আপনাকে উত্তর দিতে হবে। এইগুলো সিম্পল প্রশ্ন, একদম সিম্পল। তোমার নাম কি, তোমার ভোটার আইডি মানে মানে তোমার আইডি কার্ডের নাম কি, এলাকার নাম কি, তুমি কেন, মানে এগুলাই প্রশ্ন করবো আর কি। তো এগুলা সম্পর্কে অনেক ভিডিও আছে, এগুলো নিয়ে আপনার আইডিয়া নিতে পারেন। তো এইভাবে এগুলোর মধ্যে যদি আপনি কোনো কারণে মানে অন্যজনের আইডি কার্ড দিয়ে আইডি করলেন এবং আপনি ওখানে ভিডিওগুলো আসলেন, তাহলে আপনি এখন সঙ্গে সঙ্গে ব্লক করে দিব। আর আপওয়ার্কের রুলসগুলো পারলে একটু পড়ে নেবেন। আর আমার আপওয়ার্কে ব্লক হওয়ার জন্য একটা মানে ইম্পর্টেন্ট ভিডিও আছে, ওগুলো ওইটা দেখতে পারেন। তো আশা করি আপওয়ার্ক সম্পর্কিত মানে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা হচ্ছে এটাই। তো যদি এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমি আশা করি অবশ্যই এই ভিডিওটা ভালো লাগবে। কারণ কি, আমি গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে শেয়ার করছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব তো অবশ্যই চাই। তো যাই, আল্লাহ হাফেজ।